এসআইআর নিয়ে তো ইন্ডি জোট যা পাচ্ছে তাই করছে, এমনকি সংসদ চত্বরে দাঁড়িয়ে নারীদের পর্যন্ত অপমান করছে। তারা বিশাল প্রতিবাদ করছিলেন এক মহিলার ছবি লাগানো টি শার্ট পরে। এদিকে যার ছবি লাগিয়ে যার হয়ে এত প্রতিবাদ, তিনি এই প্রতিবাদের বিন্দু বিসর্গ জানেন না। বুঝতে পারছেন না? দেখুন। মহিলার ছবি আঁকা টি শার্ট পরে সংসদ চত্বরে হাঙ্গামা ইন্ডি জোটের। সাংসদদের সেই লাইনে দেখা গেল প্রিয়াঙ্কা গান্ধী বডরাকেও। মহিলা মুখকে টি শার্টে সাঁটিয়ে প্রতিবাদের সে কি চরম ঘনঘটা। এখানেই শুরু বিতর্ক, কারণ যার ছবি জলজল করছে টি শার্টে, তিনি এর বিন্দু বিসর্গও জানেন না। যার জেরে চোটে লাল বিহারের মিনতি দেবী। একবার শুনুন কি বললেন তিনি। तो मेरे कौन होते हैं? प्रियंका गांधी या राहुल गांधी मेरे कौन होते हैं? उनको अधिकार किसने दिया कि मेरे नाम का टी शर्ट, मेरे तस्वीर का फोटो लगा कर टी शर्ट पहने? क्यों कारण क्या है? कौन होते हैं? उनको अधिकार दिया किसने? প্রতিবাদের নামে নাটক করতে গিয়ে কি মহিলাদের সম্মানেরও তোয়াক্কা করে না ইন্ডি জোট? মহিলাদের কোনোদিন সম্মান এনারা দেননি। এই ইন্ডি জোট এরা এর আগে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন নারীদের জন্য কি কর্মসূচি এরা নিয়েছে, কি উন্নয়নের কাজ করেছেন? সরাসরি এদের সময় নারীরা ক্ষমতায়নের জায়গায় পৌঁছননি। গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে একজন মহিলাকে এভাবে অপমান, ক্ষুদ্র রাজনীতির স্বার্থে আর কত নিচে নামবে ইন্ডি জোট শরিকেরা? রিপাবলিক বাংলা। জেলে বসেই নাকি ছড়ে ঘোরাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, তার পছন্দের উপাচার্যই নাকি বসানো হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ আসছে বিজেপির তরফ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়তে পার্থ চট্টোপাধ্যায়ের পছন্দের উপাচার্য বসতে চলেছে। বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেব পঞ্চায়েত। জেলে বসে পার্থ চট্টোপাধ্যায় পরিকল্পনা করেছেন, এমন ষড়যন্ত্র করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে, যা শুনলে আপনারা এবং বাংলার মানুষ চমকে উঠবে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবেই বোমা ফাটালেন শঙ্কুদেব পণ্ডা। রাজ্য বিজেপি মুখপাত্রের অভিযোগ, দল থেকে বহিষ্কৃত জেলবন্দি পার্থ জেলে বসেই কলকাঠি নাড়ছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কে হবেন তা নাকি হচ্ছে পার্থরই অঙ্গুলি হেলনে। শুনুন ঠিক কি অভিযোগ করছেন শঙ্কুদেব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি 3 জন সিলেক্টেড হয়েছেন, তার মধ্যে অন্যতম আশুতোষ ঘোষ। আমি খবর নিয়ে দেখলাম যে ঘটনা সত্যি কিনা, দেখলাম সত্যি আশুতোষ ঘোষ তিনি সিলেক্টেড হয়েছেন। কোন আশুবাবু? এই যে পার্থবাবুর আশুবাবু। এ তো মারাত্মক অভিযোগ। শঙ্কুদেবের আরও অভিযোগ, ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে সরাতেই এই ষড়যন্ত্র। কি পার্থর পিএইচডির রেপ্লিকা রিজেনারেটেড হচ্ছে, এবং সেটা করা হচ্ছে যাতে 28 আগস্টের আগে আশুবাবু ভাইস চ্যান্সেলর হন, শান্তা দেবীকে সরিয়ে দেওয়া হয় এবং আশুবাবুকে দিয়ে 28 আগস্টের হচ্ছে ছুটি ঘোষণা করা হবে, পরীক্ষার ডেট চেঞ্জ করা হবে। এরা কোথায় নিয়ে যাবে শিক্ষাটাকে রাজনীতির জন্য আমি জানতে চাই। কমিটি আশুতোষ ঘোষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে এর শেষ দেখে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। তলে তলে এসব চলছে জানেন না মাননীয়া? জানেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? জেলে বসেও এসব দাদাগিরি কার প্রশ্রয় করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।